আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শক শ্রোতা ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসছে সেই বিষয়টা হচ্ছে যাদের পেটের ব্যথা কোনোভাবেই থামছে না, কোনোভাবেই কমছে না, এবং কি শরীরের মধ্যে জাদুগ্রস্ত হওয়া ব্যক্তি বা পেটের মধ্যে জাদু খাওয়ানো অস্বস্তি বোধ হয়, ঘুমের মধ্যে এই খানা খায়, এরকম ধরনের ব্যক্তিগুলোর মধ্যে আজকে একটা পরীক্ষিত একটা তথ্য আপনাদেরকে জানাবো। আর যদি আমার এই ভিডিওটা আপনারা দেখে থাকেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও ভালোবাসা রইল। দেখতে দেখতে ভালো থেকে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা মূল কাজে চলে আসি। তাহলে আপনি খাঁটি সরিষার তেল নেবেন। খাঁটি সরিষার তেল নেবেন। আপনি দুরুদে ইব্রাহিম 3 বার তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর আপনি কি করবেন, খাঁটি সরিষার তেলের মধ্যে সূরা ফাতিহা এবং সূরা নাস, ইখলাস, ফালাক এবং আয়াতুল কুরসি, এই সূরাগুলা আপনি 3 বার করে ফুঁক দিবেন ওই তেলের মধ্যে। এরকম ধরনের একটা গ্লাস নেবেন, মানে সমান পরিমাণ এরকম ধরনের একটা গ্লাস নেবেন। গ্লাস নেওয়ার পরে আপনি ঠিক নাভির মধ্যে এই তেলটা দিবেন আর এই সূরাগুলা পাঠ করতে থাকবেন। আর এটা দেয়া ভালো করে ঘোরাইতে থাকবেন, তার নাভির মধ্যে একটু শক্ত করে দিতে থাকবেন। এই নাভির মধ্যে ভালো করে চাপ দিতে থাকবেন। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে তার যত প্রকার জাদু খাওয়ানো আছিল ঘুমের মধ্যে বা খাদ্য খাওয়ানো ছিল, সমস্ত জাদুগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন এবং নষ্ট করে দিবেন। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার পরীক্ষিত একটা জিনিস। আপনি যদি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেন, এটা অবশ্যই ওই ব্যক্তি শান্তি হয়ে যাবে এবং কি আল্লাহ তাআলা তাকে ওই পেটের যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।